আপনি যদি 15,000 টাকার ভিতরে ভালো মানের একটি স্মার্টফোন পারচেজ করতে চান তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, কারণ আজকের এই ভিডিওতে 15,000 টাকার বাজেটে সেরা 3টি ফোন আপনাকে সাজেস্ট করা হবে, যেখানে আপনারা পেয়ে যাবেন ক্যামেরা ফোন, গেমিং ফোন এবং লং লাস্টিং ব্যবহার করার জন্য একটি ভালো মানের ফোন। আর প্রত্যেকটি ফোনের ডিজাইন কিন্তু অস্থির লেভেলের, সুতরাং এই 3টি ফোনের ভিতর যে কোনো একটি ফোন চয়েস লিস্টে রাখতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। নাম্বার 3তে যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে MI Redmi 14C। ফোনটি 2024 সালের শেষের দিকেই লঞ্চ করেছে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.88 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা কিন্তু 120 হার্জের, সুতরাং গেম খেলতে গেলে বা ব্যবহারের ক্ষেত্রে এর বেনিফিট অবশ্যই পাবেন। OS হিসেবে থাকবে Android 14 এবং চিপসেট হিসেবে রয়েছে MediaTek Helio G88 Ultra। ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে থাকবে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেল। ফোনটিতে কিন্তু বেশ কয়টি ভেরিয়েন্ট রয়েছে, 4128, 6128, 8128, 4256 এবং 8256। তো আপনারা এখান থেকে 6128টি পারচেস করতে পারেন, যার প্রাইসটা পড়বে অলমোস্ট 15,000 টাকা। আর এখানে ব্যবহার করা হয়েছে 5160 mAh এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 18 ওয়াটের একটি চার্জার। ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে একটু হতাশ করতে পারে, তবে ব্যাটারি, ডিসপ্লে বা ডিজাইন নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। নাম্বার 2তে যে স্মার্টফোনটি রয়েছে সেটা হচ্ছে Motorola Moto G24 Power। নামটি অনেক বড় হলেও প্রাইসটা অনেকটাই কম। এই ফোনটিও 24 সালের মাঝামাঝিতেই লঞ্চ করেছে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং ডিসপ্লেটিতে পেয়ে যাবেন 90 হার্টজ রিফ্রেশ রেট। OS Android 14 এর সঙ্গে লঞ্চ করছে এবং চিপসেট হিসেবে রয়েছে MediaTek Helio G85 12 ন্যানোমিটার একটি প্রসেসর। ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফি ক্যামেরা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেল। ফোনটি আপনারা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 4128 এবং 8256। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 30 ওয়াটের একটি চার্জার। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ, ডিসপ্লে, ডিজাইন সবকিছুই ভালো লেগেছে। ক্যামেরাটাও ধরতে গেলে এই প্রাইজের ভিতরে মোটামুটি ভালোই দিয়েছে তারা। এই প্রাইজের ভিতরে এই ক্যামেরার যে পিকচার কোয়ালিটি সেটা মেনে নেওয়ার মতো। 4128 ভেরিয়েন্টের ফোনটি পেয়ে যাবেন আপনি 16,500 টাকায়। তবে যদি আপনারা 8128 ভেরিয়েন্টটা পারচেস করতে চান তাহলে আপনাকে একটু বাড়তি গুনতে হবে, 17,500 টাকা। নাম্বার 1-এ যে ফোনটি রয়েছে তার নাম শোনার পর অনেকেই হতাশ হয়ে যেতে পারে, বাট 15,000 টাকার ভিতরে এই ফোনটি সেরা। ফোনটির নাম হচ্ছে OnePlus Nord N30 SE। আমি জানি নামটি শোনার পরপরই সবার মাথায় গ্রিন লাইন ইস্যুটা ঘোরাফেরা করছে, বাট কোম্পানি ক্লেম করছে এই ফোনে কোনো ধরনের গ্রিন লাইন আসবে না। তো চলুন দেখা যাক ফোনটিতে কি কি রয়েছে। ফোনটি ডিসপ্লে হিসেবে রয়েছে 6.72 ইঞ্চি IPS LCD একটি ডিসপ্লে এবং সাথে থাকছে 60 হার্টজ রিফ্রেশ রেট। ফোনটিতে মেইন ক্যামেরা আপনারা পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 8 মেগাপিক্সেল। ফোনটিতে OS হিসেবে থাকবে Android 13 এবং চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6020 অক্টা কোর একটি প্রসেসর। প্রসেসরটি 7 ন্যানোমিটার একটি প্রসেসর। ফোনটি মাত্র একটি ভেরিয়েন্টেই লঞ্চ করবে, সেটি হচ্ছে 4128, তবে USB-তে OTG সাপোর্টটা অবশ্যই থাকছে। আর ফোনটিতে রয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি সুপারভোগ চার্জার। তো আপনারা যারা এই প্রাইজের ভিতরে ক্যামেরা দিয়ে টুকটাক ছবি তুলতে ভালোবাসেন, গেম খেলতে ভালোবাসেন এবং লং লাস্টিং ব্যবহারও করতে চাচ্ছেন, তারা এই ফোনটি চয়েস লিস্টে রাখতে পারেন। যদিও বা বর্তমানে ফোনটির স্টক আউট, তবে অনেক সোর্স থেকে এই ফোনটি কালেক্ট করা যাচ্ছে। আপনারা যদি ফোনটি পেয়ে থাকেন অবশ্যই পারচেস করতে পারেন এই প্রাইজের ভিতরে। 4128 ফোনটির প্রাইস রাখা হয়েছে 15,999 টাকা। সবকিছুই ঠিকঠাক রয়েছে, তবে কোম্পানির কথা দেওয়া মতো যদি গ্রিন লাইন এই ফোনটিতে না আসে তাহলে আসলেই এই ফোনটি সেরা হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও আর ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।